আহার শুদ্ধি, চিত্তশুদ্ধি, চিত্তশুদ্ধি ধোষিদ্ধি। আমাদের বেদান্ত সমিতি ক্ষমতা ছিলেন যতদিন। চলে আসুন। হাই বন্ধুরা, আবার এসপর সোমনাথ বেরিয়ে পড়েছি আপনাদের সামনে আরও একটা ব্লগ নিয়ে। থাকুন। আজকে আমরা যাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনার এক সুপ্রাচীন মেলা ও এক মন্দির দর্শনে। চলুন, যে মেলা আর মন্দিরে অন্ধমণি মেলা বলে, কি এই অন্ধমণির মেলা, কিভাবে যাবেন, কোথা দিয়ে উঠবেন, কোথায় নামবেন, আর কী তার ইতিহাস, সবই আপনাদের জানাবো। থাকুন আমার সাথে। এসপর সোমনাথ আপনাদের পুরো ডিটেলস জানিয়ে দেবে। এখন আমি বালিগঞ্জ স্টেশন থেকে নামখানা লোকাল ধরছি। আপনারাও পারলে শিয়ালদা থেকে নামখানা বা লক্ষ্মীর যে কোনো লোকাল ধরে আপনারা মথুরাপুরে নামবেন। ওখানে গিয়ে আমি কিভাবে যাচ্ছি সেটাও আপনাদের দেখিয়ে দেবো। চলুন, থাকুন আমার সাথে আর দেখতে থাকুন এসপর সোমনাথকে। আর আজকের ব্লগটা পুরো দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। নমস্কার বন্ধুরা, আমরা পৌঁছে গেলাম মথুরাপুর স্টেশন। হ্যাঁ, এই সেই মথুরাপুর স্টেশন। এখান থেকে নেমে আপনাকে একটু শিয়ালদার দিকে আসতে, ব্যাকে এসে স্টেশন থেকে নেবেই সামনে অটো পাবেন, টোটো পাবেন। এদেরকেই বলতে হবে অন্ধমুনির আশ্রম যাব বা অন্ধমুনি মন্দির, তাহলেই এরা নিয়ে নেবে আপনাদের। আর পার মাথা 20 টাকা করে ভাড়া নেবে। এই যে আমি স্টেশন পার করে এসে পিছনের গলিটা দিয়ে ঢুকে যাচ্ছি, এখান থেকেই আপনারা টোটো বা অটো পেয়ে যাবেন। এখান থেকে আপনাদের অন্ধমুনি আশ্রম যেতে মোটামুটি প্রায় 20 মিনিট মতন লাগবে। চলুন, থাকুন আমার সাথে। আজকের ভিডিওটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে, কারণ এই মন্দির একমাত্র এখানেই আছে, আর কোথাও কিন্তু এনার মন্দির নেই। আর এখানের সাথে মানুষের বিশ্বাস, আস্থা আর ভালোবাসা কীরকম জড়িয়ে আছে, চলুন আপনারা গেলে বুঝতে পারবেন। থাকুন আমার সাথে আর দেখতে থাকুন। এই বন্ধুরা, আমরা মেলায় প্রবেশ করলাম। এই হচ্ছে তার মেলার এন্ট্রেন্স। সামনেই পড়বে আপনার মা কালী আর শনিদেবের একটি মন্দির। চলুন। আর এর দুপাশে কিন্তু প্রচুর খাওয়ার দোকান। এখানে নানা রকম রঙের মিষ্টি তৈরি হয়, যেগুলো প্রসাদী হিসাবে সবাই নিয়ে যায়। চলুন আমরা আস্তে আস্তে অন্ধমণি আশ্রমের দিকে এগোতে থাকি। এই যে বন্ধুরা, আপনারা মঠটি দেখছেন, এটি গোপীনাথ মঠ। চলুন, এখন ভগবানের এখানে আরতি হচ্ছে। ভিতরে ঢুকলাম না, দূর থেকে আপনাদের একটু দেখিয়ে দিলাম, কেন প্রচুর ভিতরে লোকজন সমাগম। তাই ওখান থেকে বেরিয়ে এই মঠে কিন্তু ভোগ প্রসাদও বিতরণ হয়। তো চলুন, আপনাদের দর্শন করালাম। এইবার আস্তে আস্তে মেলার দিকে ঢুকি। আর মেলার চারপাশে প্রচুর খাওয়ার দোকান। একটা খুব ভালো খাবার হচ্ছে মুড়ি, ঘুগনি আর চপ, সাথে যদি কেউ পরোটা খায় তো ছেঁড়া পরোটা। প্রচুর দোকান, আমরা দেখি অবাক, এত মুড়ি ঘুগনির দোকান, কিন্তু একটা দোকানও কিন্তু ফাঁকা নেই। চলুন আমরা আস্তে আস্তে আগাচ্ছি মন্দিরের দিকে।
এই হচ্ছে সেই মন্দির, যা আপনারা বিশ্বাসও করতে পারবেন না কীরকম পর্যায়ে ভিড় আছে এখানে। আমাদের গ্রাম বাংলার মায়েদের সত্যি এত ভালোবাসা, এত আন্তরিকতা এখানে গেলে আপনারা বুঝতে পারবেন। লোকে অসুস্থ হয়ে পড়ছে, তাও লাইন ছেড়ে বেরাচ্ছে না, পুজো দেবে তারপরই তারা বাইরে আসবে। চলুন আমরা একটু সামনের দিকে যাই, যদি চেষ্টা করে আপনাদের একটু হালকা দর্শন করাতে পারি। সেই সৌভাগ্যটাও আমার হয়ে গেছিল একটা ভাইয়ের রিকোয়েস্টে। চলুন থাকুন আমার সাথে, আর দেখুন মানুষ কীরম পাগল এই রকম ঠাকুরের আশীর্বাদ নেওয়ার জন্য। এই মন্দিরে এত ভক্তর সমাগম একটি কারণ আছে। সেই কারণটি হচ্ছে, কথিত আছে কোনো অন্ধ কানা চোখে যদি এনার চরণামৃত এই ভগবানের নাম নিয়ে দেওয়া হয়, সেও নাকি চোখে দেখতে পারে। সেই আস্থার উপরেই ভর করে এই যে চরণামৃত দেখছেন, এটি নাকি দিলে চোখে নাকি খুব ভালো কাজ করে। এই ভরসা, আশা, ভালোবাসা ও ভক্তির সাথেই এই জন্যে সবাই এসে এই অন্ধমুনি আশ্রমে পুজো দিয়ে যান। এই যে দেখছেন বন্ধুরা জায়গাটা, এটা হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার, যেখানে একটি মানুষও আর ধরানোর ক্ষমতা নেই। তাও সবাই দাঁড়িয়ে আছে, একবার তার দর্শন করবে, তাকে পুজো দেবে। এই হচ্ছে মানুষের ভালোবাসা, মানুষের আস্থা। চলুন আপনাদের পুরো মেলাটা একটু ঘুরে দেখাই। এই যে দেখছেন পুকুরটা, সত্যি এখানটা আসলে কিন্তু আপনাদের আবার খুব শান্তশিষ্ট পরিবেশ লাগবে। আর চারিদিকে দেখবেন সবাই বসে আছে, আর যারা পুজো দিয়ে নিয়েছে তারা টিফিন করছে, মুড়ি ঘুগনি, পরোটা ঘুগনি এসব দিয়েই। বন্ধুরা, এই অন্ধমুনি আশ্রম ছেড়ে একটু আগের দিকেই গেলেই কিন্তু আরও একটি আশ্রম আছে, যেটিকে পাদপীঠ আশ্রম বলা হয়। সেই আশ্রমে কিন্তু আজকের দিন অনুষ্ঠানে হরিনাম সংকীর্তন হচ্ছে। চলুন একটু আশ্রমের ভিতরটা ঢুকি আর দেখি কীরমভাবে হরিনাম সংকীর্তনের এই মধুর আস্বাদন সবাই গ্রহণ করছেন।
এই মেলাটি কিন্তু আর সব মেলার মতনই, সব রকম জিনিস আপনারা এখানে পাবেন, তবে বেশিরভাগটাই আপনারা বেতের জিনিস ও নানা রকম গ্রামীণ সরঞ্জামের জিনিসও দেখতে পাবেন। চলুন বন্ধুরা, কেমন লাগলো এই অন্ধমুনি আশ্রমের ভিডিওটি? অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর ভালো লাগলে চ্যানেলটা নিশ্চয়ই সাবস্ক্রাইব করে নেবেন। এই রকম কিছু ভিডিও আপনার সামনে অবশ্যই নিয়ে আসব। থাকুন আর দেখতে থাকুন। আর বন্ধুরা, এই মেলায় কিন্তু নানা রকম কালারিং গজা ও খাজা পাওয়া যায়। এটাও কিন্তু একটা প্রসাদ হিসাবে এনাকে দেওয়া হয়। এই যে দেখছেন আপনারা, কালারিং গজা, নানা রকম স্টাইলের খাজা, এগুলোই এখানে প্রসাদ হিসাবে নেওয়া হয়। পরে পঞ্চমী 15 দিন পরে এই পঞ্চমী পূজাটা হয়। এই পূজাটা এই পঞ্চমী যতক্ষণ থাকবে রাত 1টা পর্যন্ত এই ভিড়টা চলবে। আর নেক্সট দিনে যেমন মেলা চলে, সকালে তো আসবে যারা পুণ্যার্থী তারা আসলো, রাতে এমনি মেলা যেমন হয় সেই মেলা সিস্টেম। আর এমনি পুজো কি প্রতিদিনই দেওয়া যায়? পুজো প্রতিদিন মানে এই পুজোটা আজকের দিনে পুজো দিলে একটু বেশি, আজকের যে দিন ভালো দিন, আচ্ছা, পাঁচি ধরে এগুলো এই শুভ ঘন্টা শুভ দিন যেটা, এটা বছরেই একবার, যার জন্য এত মানুষের সময় ছিল। দেখো জলটা বন্ধুরা, মথুরাপুর অন্ধমুনির মেলা কেমন লাগলো? যতটা পারলাম কভার করতে পারলাম, আপনাদের দেখালাম। পারলে আসবেন। এই মথুরাপুরে আরও একটা মেলা আমি আপনাকে এক্সপ্লোর করেছিলাম, তাতে খুব ভালো রেসপন্স পেয়েছিলাম আপনাদের। এরমভাবেই থাকবেন আমাদের সাথে। এক্সপ্লোর সোমনাথ অন্ধমুনির মেলা ও তার ইতিহাস সম্বন্ধে আপনাদের কিছু বললাম। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন। ভালো থাকবেন। এইরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এক্সপ্লোর সোমনাথকে এইভাবেই দেখতে থাকবেন, আর আমার ভিডিওগুলো মন খুলে দেখতে থাকবেন।